ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দা প্রাইভেট আইডিয়া। আজ ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। তো আজকে টপিক হচ্ছে সেল অ্যান্ড ব্যাটারি। আজকে এই ভিডিওতে আমরা জানবো সেল কাকে বলে, সেলের কত রকম ভাবে ভাগ আছে এবং সেলের সিম্বল কি হয়। সেল কাকে বলে? সেল কাকে বলে দেখো কি লেখা আছে। সেল that which uses chemical process to produce EMF is called as chemical cell. In chemical cell, chemical energy is converted into electrical energy. তো এটার মানে কি হয়? সেল সেল হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে আমরা কেমিক্যাল প্রসেস মানে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে ইএমএফ উৎপন্ন করতে পারি। আমরা সেল এই ডিভাইসটির মাধ্যমে কি করতে পারি? কোনো কেমিক্যাল পদ্ধতি ব্যবহার করে ইএমএফ উৎপন্ন করতে পারি। আর কি হয়? এই কেমিক্যাল সেলে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে, মানে তোমার রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এরপর দেখা যাক সেলের সিম্বল কি হয়। দেখো এটা হচ্ছে সেলের সিম্বল। দুটো লিড থাকে, একটা অপরের থেকে বড়। তো এটা হচ্ছে সেলের সিম্বল। সেল কত রকম ভাবে ভাগ করতে পারি? সেল দুই রকম ভাবে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাইমারি সেল আর দুই হচ্ছে সেকেন্ডারি সেল। তো এই প্রাইমারি সেল যেটা বলছি সেটা কাকে বলে? প্রাইমারি সেল হচ্ছে সেই সেলগুলি যেগুলি একবার ব্যবহার হয়ে গেলে সেটিকে পুনরায় চার্জ করে আর ব্যবহার করা যায় না। মানে যেরকম ঘড়ির যে ব্যাটারিগুলো হয়, একবার ব্যবহার করার পর ব্যাটারি যদি নষ্ট, সেগুলিকে পুনরায় আর চার্জ করে ব্যবহার করতে পারবো না। সেগুলো হচ্ছে প্রাইমারি সেল, অর্থাৎ যে সেলগুলিকে একবার ব্যবহারের পর পুনরায় চার্জ করা যায় না, সেই সেলগুলিকে আমরা প্রাইমারি সেল বলবো। আর সেকেন্ডারি সেল কাকে বলবো? সেকেন্ডারি সেল যে সেলগুলি আমাদের যে সেলগুলিতে একবার ব্যবহারের পরে পুনরায় সেই সেলগুলিকে চার্জ করা যায়। মানে সেকেন্ডারি সেল হচ্ছে এমন সেল যেগুলিকে একবার ব্যবহারের পরে পুনরায় চার্জ করে ব্যবহার করতে পারা যায়। তো যেরকম কারের যে ব্যাটারি আছে, ইনভার্টারের যে ব্যাটারি আছে, বা আমরা ফোনে যে ধরনের ব্যাটারি ব্যবহার করি সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। একবার ব্যবহারের পরে তুমি যদি পুনরায় সেই ব্যাটারিটাকে চার্জ করো, আবার তুমি ব্যবহার করতে পারবে। এই হচ্ছে সেকেন্ডারি সেল। তো এই প্রাইমারি সেল উদাহরণগুলো দিই। প্রাইমারি সেলে যেরকম বললাম ঘড়ির ব্যাটারি, আরো বলতে পারো ড্রাই সেল আছে, ভোল্টেইক সেল আছে, মার্কারি সেল আছে, লেকল্যান্ড সেল আছে। এগুলো সবই প্রাইমারি সেলের উদাহরণ। আর সেকেন্ডারি সেল হিসাবে কারের ব্যাটারি, ইনভার্টারের ব্যাটারি বা তোমার মোবাইলের ব্যাটারি, এগুলো সবই সেকেন্ডারি সেলের উদাহরণ। আর ব্যাটারি কি জিনিস সেটা এরপর জানা যাক। ব্যাটারি কাকে বলবো? কতগুলি সেল একত্রিত হয়ে একটি ব্যাটারি গঠন করে। কতগুলি সেল একসঙ্গে একটা ব্যাটারি তৈরি করে। তো এই ব্যাটারিটার সিম্বল কি আছে চলো দেখা যাক। একটা ব্যাটারি সিম্বল হয় কতগুলো সেলের যোগফল। এই যে দেখো, আমরা পরপর 6টা সেল নিচ্ছি। 1 2 3 4 5 6। এটা হচ্ছে একটা ব্যাটারি সিম্বল। এটা হচ্ছে সেলের সিম্বল আর এই দিকেরটা হচ্ছে ব্যাটারি সিম্বল। কতগুলি সেল একত্রে একটা ব্যাটারি গঠন করে। এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড আর এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড। কতগুলি সেল একত্রিত হয়ে একটা ব্যাটারি গঠন করছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সেল আর ব্যাটারি সম্বন্ধে ডিটেলসে আরো পরে ভিডিও নিয়ে আসা হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অতি অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটিকে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।